আমার দিকে তাকান, দেখেন না মাঝে মধ্যে ভারতে মুসলমানদেরকে মারে। কথা কন না কেন, জোরে বলেন। মারে না? এরা আবার আমাদের দেশে সাম্প্রদায়িকতার শিক্ষা দেয়। কি চিন্তা করেন, সোরের মার বড় গলা। কথা কন না কেন? ভারতের বহু স্থানে আপনি গরু কুরবানি করতে পারবেন না, পিটিয়ে মেরে ফেলে দিব আপনাকে। শুনিয়া যান মুসলমান, সত্যের সাথে মিথ্যার লড়াই কিয়ামত পর্যন্ত চলবে। আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে। সত্য মিথ্যার লড়াই কখনো বন্ধ হবে না। জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের আগমনে মিথ্যা দূরীভূত হয়, মিথ্যা পরাজিত হয়, সত্যের বিজয় হয়। মিথ্যা পরাজিত হয়, সত্যের বিজয় হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মনোযোগ দিবেন। আব্দুল্লাহ ইবনে তামির প্রত্যেক দিন জাদু শিখে আবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ছেলেটা গোপনে গোপনে শিখতে লাগলো। একদিন দেখে পথের মধ্যে মস্ত বড় একটা বাঘ বসে আছে, লোকেরা বাঘ দেখে পালায়। আব্দুল্লাহ ইবনে তামির চিন্তা করলেন, সর্বনাশ, এই বাঘটা যদি না পালায় তাহলে এই মানুষগুলি কষ্ট পাবে। একটা পাথর হাতে নিয়ে আব্দুল্লাহ ইবনে তামির তখন ওই বাঘের দিকে নিক্ষেপ করার আগে বলল, আল্লাহ, তোমার ধর্ম যদি সত্য হয়, এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার পাথরের আঘাতে আজ বাঘ মারা যাবে। আব্দুল্লাহ পাথর নিক্ষেপ করলো, বাঘের মাথায় লাগার সঙ্গে সঙ্গে বাঘটা ছটফট করে মারা গেল। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বাঘ যখন মরে গেল, বাঘ মরে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে তামিরের নাম সারা এলাকায় ছড়াই গেল। একদিন আব্দুল্লাহ ইবনে তামির গির্জার পাদ্রীকে ডাক দিয়ে বলল, হুজুর, আপনি আমাকে ইসমে আজম শিখিয়ে দেন, ইসমে আজম আপনি আমারে শিক্ষা দিয়ে দেন। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, যখন ওই ছেলেটা হুজুরকে বলল, হুজুর আমাকে ইসমে আজম শিখিয়ে দেন, পাদ্রী বলল, বেটারে, ইসমে আজমের অনেক বড় ওজন, তুমি ছোট্ট মানুষ, ইসমে আজমের ওজন সহ্য করতে পারবা না। তখন ছেলেটা বলল, না হুজুর, আমি পারবো। তখন ছেলেটা তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহর 3000 নাম লেখা ছিল। তাওরাতে, জবুরে, ইনজিলে আল্লাহর 3000 নাম। কুরআনুল কারীমে আল্লাহর 99টা নাম আছে। এই 3099 নামের ভিতরে আল্লাহর একটা নাম আছে, এই নামটাকে ইসমে আজম বলা হয়। এই ইসমে আজমের অধিকারী কেউ যদি হইতে পারে, তাহলে সে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই দেবে, মুস্তাজাবুতুদ দাওয়া হয়ে যাবে। যদি বলে রাব্বি বৃষ্টি দাও, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হবে। যদি বলে অন্ধকে ভালো করে দাও, সাথে সাথে অন্ধের চোখ ভালো হয়ে যাবে। যদি বলে আল্লাহ যমুনার পানি উজানের দিকে প্রবাহিত করে দাও, যমুনার পানি আল্লাহ উজানের দিকে নিয়ে যাবে। যদি ইসমে আজম সে আয়ত্ত করতে পারে, এটা সবার কাছে নাই। এটা খাজা বাবা আজমিরির কাছে ছিল, ইমামুল আজম আবু হানিফার কাছে ছিল, ইমাম মালিকের কাছে ছিল, ইমাম শাফির কাছে ছিল, ইমাম আহমদের কাছে ছিল, এটা মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দির কাছে ছিল, শাহজালাল ইয়ামিনীর কাছে ছিল। যার কারণে জায়নামাজ বেচে সুরমা নদী পার হলো, ইমাম শাফির কাছে ছিল। যার কারণে তিনি দজলার উপরে জায়নামাজ বিছায় নামাজ পড়লো। ইমামুল আজম আবু হানিফার কাছে ছিল, যার কারণে 99 বার আল্লাহর সাথে স্বপ্নে কথা বলল। ইমাম আহমদের কাছে ছিল, যার কারণে 80 বার আল্লাহর নবীর সঙ্গে স্বপ্নে কথা বলল। ইমাম মালিকের কাছে ছিল রে, যার কারণে 100 বার নবীজির সাথে স্বপ্নে কথা বলল। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সিন্ধের কাছে ছিল, যার কারণে আনা সাগরের পানি একটা লোটার ভিতরে নিয়ে আসলো। হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দির কাছে ছিল, যার কারণে সম্রাট আকবর তার কাছে পরাজিত হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর আমরা সুদের কারবারি ছাড়তে পারি না, ইসমে আজম তো আরো দূরে। কি কথা কর না কেন? আমার দেশে কত সুইদে হাজি আছে, সুইদে হাজি। কথা কর না কেন? সুইদে হাজি বুঝেননি? সুইদে সুদখোর হাজি হয়েছে, বিরাট বড় হাজি, বুজুর্গ। শয়তানে হাসে আর কয়, বাপরে বাপ, কত বড় সিটার। আপনাদেরকে বলি, আমার দিকে তাকান,
কষ্ট হচ্ছে আপনাদের? হক কথা তিতা লাগে না ভাই? হকটা তিতা লাগে। শোনেন, আপনারা বলি, আপনাদেরকে বলি, শুয়োরের গোশত কি? একসাথে বলেন, আমি কিছু বলতেছি বুঝে যান। শুয়োরের গোশত কি? হ্যাঁ, সবাই একমত তো? একমত? হাত উঁচা করে বলেন তো একমত নেই। দেখি দেখি, জোরে বলেন একমত নেই। একমত। যদি শুয়োর বিসমিল্লাহ বলে জবাই দেয় তাহলে কি হালাল না হারাম? জোরে বলেন, জোরে। হারাম নেই? আচ্ছা, শুয়োরের গোশত রান্না করার আগে সুন্দর করে ধুইয়া স্যাবলন দিয়ে ধুইলে পরেও কি হারাম না হালাল? আচ্ছা, বালা কথা, বুঝে গেছেন, সূত্র সহজ। এখন কেউ যদি শুয়োরের গোশত খাইয়া রোজা রাখে, রোজা কি হবে? তাহলে সুদের টাকার দিয়ে গরুর গোশত খেয়ে রোজা রাখলে জোরে বলেন হবে? ঘুষের টাকা দিয়ে খাসির গোশত কিনে আইনে যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে হবে? যদি কাবা শরীফে বসে করে, বুঝে কইতেছেন না? না বুঝে? কাবা শরীফে বসে যদি কোরআন তেলাওয়াত করে হবে? যদি মদিনাতুল মুনাওয়ারা নবীর মসজিদে যাও নামাজ পড়ে যদি সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের টাকা, মানুষের, গরিব মানুষের টাকা দিয়ে যদি করে, তা কি হবে? একবার কথা ক্লিয়ার। বেশি ওয়াজ করার দরকার নাই, বুঝলে ভালো। তার মানে আমরা যারা গরিব আছি, দরিদ্র আছি, 500 বছর আগে জান্নাতে চলে যাব। আসতে হয়ে গেল না? একসাথে বলেন আল্লাহু আকবার, গলা ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমনি বহিষ্ঠকে দাদি মরে গেছে গা, মুসল্লি করা একবার সামনে বেরিয়েছে, খুব ধ্যান দিয়ে শুনতেছে হুজুর কিতা কয়। তার মানে ওরা শোনার দরকার, ওরা শুনলে আগামীতে আমরা কবরে চলে যাব, ওরাই মাহফিল সাজাবে। কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান, আব্দুল্লাহ ইবনে তামির 3000 নাম সংগ্রহ করে 3000 নামগুলি তীরের ফলার মধ্যে লেখে একটা জায়গা আগুন জ্বালায়া প্রত্যেকটা তীর আগুনের মধ্যে সুরে সুরে মারতে লাগলো। সব তীরগুলি আগুনের মধ্যে পড়ে গেল, কিন্তু ইসমে আজম খচিত তীর আগুন থেকে বারবার বের হয়ে পড়তে লাগলো, আগুনে ঢুকে না। বুঝে যাবেন আজকে, আগুনে ঢুকে না। এ যুবক, আপনাকে বলতেছি, সেই দিনের সেই বালকটি ইসমে আজম পাওয়ার পরে পাদ্রীকে ডাক দেয়, বলল পাদ্রী, আমি ইসমে আজম পাইছি। পাদ্রী ডাক দেখো, এই যুবক, তুমি ইসমে আজম কিভাবে পাইলা? বলে আল্লাহর প্রত্যেকটা নাম তীরের আগার মধ্যে লিখে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছি, সব নাম আগুনে চলে গেছে, কিন্তু ইসমে আজম যায় নাই। বলে বেটারে, তুমি বিপদের সম্মুখীন হবা, কারণ এর হাকিকত, এর ভেদ তুমি বুঝতে পারবা না। বেটারে, তুমি আমার কথা কিন্তু কারো কাছে বলবা না। ঠিকই তাই, সে মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেল। সূরা বুরুজের তাফসীরের মধ্যে রাসূল বলতেছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, সে ইসমে আজম মালা হয়ে গেল, মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেল, যেই জন্য আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই দিতে লাগলো। জানতে 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 ওই দেশের যিনি ইয়ামানের রাজা ছিলেন, রাজার প্রধান উজির অন্ধ হয়ে গেল। চোখ অন্ধ হওয়ার পরে সে বহু চিকিৎসা করে কোনো ফল পেল না। জানতে পারছে অমুক একটা যুবক আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে তামির, তার কাছে গেলে চোখ ভালো হবে। সে ধীরে ধীরে হেঁটে হেঁটে ওই আব্দুল্লাহর কাছে এসে বলল, আব্দুল্লাহ, আমি শুনছি তুমি বলে আমার চোখ ভালো করে দিতে পারবা, তুমি অন্ধের চোখ ভালো করতে পারো। আমি রাজার উজির, অন্ধ হওয়ার কারণে চাকরি চলে গেছে, তুমি আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ ডাক দে বলল, উজির, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। কে আমি তোমার জন্য দোয়া করতে পারি, তবে দোয়া করব যদি তুমি মুসলমান হও, এক আল্লাহতে যদি বিশ্বাসী হও, আর তুমি যদি পাথরের সামনে সেজদা না দাও, আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নাও, তাহলে আমি তোমার জন্য দোয়া করব, আমার আল্লাহ তোমার চোখ ভালো করে দেবে। চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আল্লাহ। আরো জোরে, জ্বর হয় না কেন? ওষুধ খান কে?
ওষুধটা একটা মাধ্যম ওসিলা, এটা খেতে হবে, এটা চিকিৎসা আল্লাহ দিছে। অ্যাটেনশন, আমার দিকে তাকান। মাটির ভিতর থেকে তুলসী গাছ হয়, এটা বেটের শেষে খেলে আপনার কাশি নিরাময়, ঠান্ডা নিরাময় হয়। একই মাটির ভিতর থেকে ধুত্রা পাতা হয়, এটা বেটে যদি আপনি খেতে পারেন তাহলে লুঙ্গির জায়গায় লুঙ্গি থাকবে না, লুঙ্গি মাথায় দিয়ে হাঁটবেন আর কবেন এদেশের প্রধান উপদেষ্টা আমি ডক্টর ইউনূস। শোনেন, আমাদের মাদ্রাসাতে এক রুমে 12টা ছেলে থাকে, এক এক রুমে। আমরা যখন পড়ছি তো 12টা ছেলে এক রুমে। একটার খুজলি হওয়ার পরে, খাইজিনি হওয়ার পরে সবকটা রয়েছে মাদ্রাসাতে। এটা হয় মানে এক জায়গায় থাকলে এই খুজলি ফাঁসটা একটা রইলে আর একটা হয়, একটার হাসি হইলে আর একটার কাশি হয়, এরকম রোগ হয়। মানে এক জায়গায় 12টা থাকে, এরকম রোগ হয়ে গেছে। তো একটা সারলে আর একটা সারে না, একটা সারলে আর একটা সারে না, সারলে আবার হয়। তো এক মুরব্বীর কাছে গেছে, মুরব্বী কইছে বাবারে তোর এক কাজ কর, ধুত্রা পাতা ছিঁড়ে শাক বানাইয়া গরম ভাত দিয়ে খাইয়ে যা। রুগী একটা আছে ধুত্রা পাতা দিয়ে খাইছে না, 12টা এক লোকে পাগল হয়ে গেছে। মাদ্রাসার যুবক পোলাপান লুঙ্গি টুঙ্গি খুইলে এক একটা যে কি খায়দা বায়দা, সারা মাদ্রাসার মাঠ দিয়ে দৌড়াইতেছে। কিরে হঠাৎ করে এতগুলি পাগল হয়ে গেল, কারণটা কি হয়েছে? সব করে ধরে নিয়ে হসপিটালে নিয়ে গেছে, ডাক্তার বাইন্দে বুন্দে সব ওয়াশ করতেছে। পরে একটা খুব শক্তিশালী আসলে এটা নাচরে ঘুষে গেছে, সুইটটা লুঙ্গিটার টাইম দিয়ে খুইলে হসপিটালের সামনে মাথায় পাগড়ি বেঁধে আয় জানাজার নামাজ পড়াইতেছে। আল্লাহু আকবার। একই মাটির ভিতর থেকে ধুত্রা পাতা আর তুলসী পাতা, মালিককে একসাথে বলেন কে? জিকির হবে কার কাছে? আল্লাহর কাছে। বেশি বেশি চাবেন, বেশি বেশি চাবেন। যত বেশি চাবেন তত বেশি পাবেন, চাবেন না পাবেন না। যত বেশি চাবেন তত বেশি পাবেন। যে চাই না আল্লাহ তার উপর বেজার হয়ে যায়, এই জন্য বেশি বেশি দোয়ার দরকার। কি কথা কর না কেন, ঠিক কিনা? বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। আমি কুমিল্লাতে ওমানের গ্রান্ড মুফতির সাথে মাহফিল, একসাথে খাইতে বসছি। আলহামদুলিল্লাহ, আরবিয়ানদের একটা চরিত্র খুব ভালো দেখলাম। তা আমাকে কিছু খাবার দিচ্ছে, আরেকজনদের দিচ্ছে, এইভাবে বেড়ে বেড়ে দিচ্ছে। খাওয়া শেষ, এই সবাইকে নিয়ে দোয়া করলো। সেদিন থেকে আমি খাওয়ার পরে দোয়া শিখছি। খাওয়া শেষ হওয়ার পরে সবাইকে নিয়ে দোয়া করলো, যে খাওয়াইলো তার বরকতের জন্য দোয়া করলো। তখন আমি বুঝলাম এই জন্য ওদেরকে আল্লাহ বরকত দিচ্ছে। এটা খাওয়া শেষ করার পরে আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, ইয়া রাব্বি আপনি আমার খাইতে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর আমরা খাওয়া শেষ হওয়ার পরে দূর লবণ বেশি হয়ে গেছে গা, দুধ লবণ বেশি হয়ে গেছে গা, তেল বেশি হয়ে গেছে, খাইতে দিতে পারস না তো দাওয়াত দিয়ে সুদ কেন? এরকম কয় না? এই খাবার নিয়ে সমালোচনা করবেন না, এটা আল্লাহর রিজিক। পৃথিবীতে বহু মানুষ 2টা খাবারের জন্য দাঁড়ে 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 ভিক্ষা করে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনিয়া যান। আব্দুল্লাহ ইবনে তামির নাক দেখাই, এরা উজির, ভালো করার মালিক আমি না, ভালো করার মালিক আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি যদি মুসলমান হও তো আমি দোয়া করব। উজির বলল হ্যাঁ আমি মুসলমান হয়ে যাব। দোয়া করলেন, সাথে সাথে উজিরের চোখ ভালো হয়ে গেল। এটা কোরআনের ঘটনা, আমার না, সূরা বুরুজের ঘটনা, আল্লাহ কোরআনের ঘটনা। এটা সূরা বুরুজ নাজিল করছে আল্লাহ এই ঘটনাকে কেন্দ্র করে। কুতিলা আসহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিন
মিনিট দোয়া করে যাওয়া যাবে ইনশাআল্লাহ? একটু হাত উঁচা করেন তো ইনশাআল্লাহ, মহব্বত উঁচা করেন, দোয়া করে যাবে ইনশাআল্লাহ। হাত নামান। আমি আমার জন্য দোয়া চাইনি। কেন হাত উঁচা করেছি বলি। শয়তানের কাজ হচ্ছে আমাদেরকে ধোঁকা দেওয়া। শয়তান আমাদের কিছু মানুষকে ধোঁকা দিবে। কি ধোঁকা? লটপটি চটপটি বাদাম চানাচুর হাতে ধরাই দিয়ে শয়তান বলবে বাড়ি চলে যা। কিছু লোক দেখবেন লটপটি চটপটি কিনে বাড়ি চলে যায়, যায় না ভাই? শয়তান তাকে ধোঁকা দিয়ে বাড়ি পাঠাই দিল। কেন হাত উঠাইলাম বলি। মা কবরে গেছে, বাবা কবরে গেছে। এই কবরস্থানে কত মানুষ কবরে ঘুমানো আছে। কারো মা, কারো বাবা, কারো দাদা দাদি। গাজীপুরবাসী এই গোরস্থানের উপরে সমস্ত রুহগুলি কবরের উপরে আজ উঠে আসলো। আমি ইমাম ইবনে কাইয়্যিম জাওজি কিতাব রূহের মধ্যে তিনি লেখেন সব রূহগুলি কবরের উপরে উঠে গেল। মা কবর থেকে কাঁদে আর বলে, সন্তান রে, কবরের জেলখানায় বন্দি আস, তোমার জন্য কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি। আপনি দেখবেন কারো স্ত্রী যদি থাকে, সন্তান হওয়ার পরে ওই মহিলাটা অন্তত 2 থেকে 3 বছর ঠিক মতো নামাজ পড়তে পারে না। কারণ ছেলেটা বারবার পেশাব করে, মেয়েটা বারবার পেশাব করে, একই রাতে 10টা বারো পেশাব করে, সারাদিন পেশাব করে, পায়খানা করে। এগুলি মা পরিষ্কার করতে যাইয়া বহু ওয়াক্ত নামাজ মা ছেড়ে দেয়। সন্তানের মোহে পড়ে মা নামাজ ছেড়ে দেয়। কিন্তু সন্তানের মোহে পড়ে মা নামাজ ছাড়লেও আমার রবের দরবারে আজ আসামি হয়ে গেছে। ইবনে কাইয়্যিম লেখেন রূহগুলি কবরের উপরে বসে কাঁদে, সন্তান আমি মা কবরের জেলখানায় আজ বন্দী হয়ে গেছি। তোমরা মাহফিলে গেছো, আমাদের কথা ভুলে যাও না, আমাদের দোয়া করো। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়। ও গাজীপুরবাসী, সিরাজগঞ্জের মুসলমান, প্রত্যেকটা রূহগুলি এই জান্নাতুন নাঈম কবরস্থান গোরস্থানের মধ্যে আজ ঈদের চাইতে বেশি আনন্দিত। আজকে আমাদের জন্য দোয়া হবে। সত্যি আমরা দোয়া করে দিয়ে যাব। হতভাগা ওই সন্তান বাবা মার জন্য দোয়া না করে চলে গেল, দোয়া না করে চলে গেল, দোয়া না করে চলে গেল। হযরত সাইয়েদনা উসমান জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। সাহাবীরা বলতো, ওগো খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী 2 নূর কন্যাকে আপনার সাথে শাদী দিয়েছেন। রাসূল আপনাকে এতই ভালোবাসতেন, বিশ্বাস করতেন। আপনার ভদ্রতা, আশ্রয় এবং স্থানীয়তা, দানশীলতা, আপনার মোহাব্বত দেখে আমার রাসূল আপনার সঙ্গে আত্মীয়তা করলেন। 2টা মেয়ে সন্তান আপনার সাথে বিয়ে দিলেন। রাসূল বলতেন, আমার আরো কন্যা সন্তান থাকলে আমি উসমানের সাথে আরো সন্তান শাদী দিয়ে দিতাম। আপনাকে রাসূল এত ভালোবাসতেন, তারপরেও কবর দেখে কেন আপনি কাঁদেন? উসমান গনি দেখে বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ। এই কবরের প্রশ্নের জবাব দিতে না পারলে বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। আমি উসমান কান্দি, এই কবরের সওয়াল জবাব যদি আমি দিতে না পারি, আমি উসমানের জন্য বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন, বড় কঠিন। যুবক আল্লাহর বান্দা, বাবা মা কবর দেশে ঘুমায় গেল, আমি আমার জন্য দোয়া চাই নাই, কমিটির জন্য আপনাদের কাছে দোয়া চাই নাই। ওই বাবা মার জন্য একটু বসে দোয়া করে চলে যাবেন। কারণ কবরে না গেলে বুঝবেন না দোয়া কি জিনিস, কবরে না গেলে বুঝবেন না দোয়া কি জিনিস। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কোরআন শরীফ থেকে বলতে
বলতেছি আব্দুল্লাহ ইবনে তামির রাহিমাহুল্লাহ তিনি যখন ওই উজির চোখ ভালো হয়ে গেল, উজির চলে গেল রাজ দরবারে। রাজা বলল, উজির তোমার চোখ কেমনে ভালো হলো? বলে আল্লাহ আমাকে ভালো করছে। বলে আল্লাহকে? বলে তোমারও রব আমারও রব। রাজা ডাক দেখে, উজির রে আমি কি তোর প্রভু নয়? আমি কি তোর খোদা না? উজির বলল, না বাদশাহ, তুমি খোদা হতে পারো না, তুমি খোদার গোলাম, তুমি খোদার দাস। আমিও আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর গোলাম, অতএব তুমি আমার খোদা না, আমাদের সবার খোদা আমাদের এক আল্লাহ। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, উজির তোকে এই বিদ্যাকে শিক্ষা দিল? বলতেছে আব্দুল্লাহ ইবনে তামির, আপনি যারে জাদুবিদ্যা শিখিয়ে দিয়েছিলেন সে আমার জন্য দোয়া করেছে, চোখ ভালো হয়ে গেছে। তখন আব্দুল্লাহকে ডেকে আনা হলো। রাজা বলল, আব্দুল্লাহ তুমি তো সুন্দর জাদু শিখছো, আমার উজিরের চোখ তুমি ভালো করে দিয়েছ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, বাচ্চা চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি চোখ ভালো করি নাই, আমার আল্লাহ চোখ ভালো করেছে। বলে আব্দুল্লাহ আল্লাহ আবার কে? বলে তোমার রব আমার রব। আব্দুল্লাহ রে তুই কি এই বিদ্যা কোথা থেকে শিখেছিস? বলে অমুক পাদ্রীর কাছ থেকে শিখেছি। বাচ্চা ওই পাদ্রীকে ধরে নিয়ে আসছে। পাদ্রীকে ধরে এনে বলল, পাদ্রী তুই কি বিদ্যা সারবি, ধর্ম সারবি? পাদ্রী বলল, বাচ্চা না, জীবন চলে গেলেও ধর্ম সারব না, এই ঈমান সারা যাবে না, কারণ বেঈমান হয়ে কবরে গেলে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাকে কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয় তারপরও তুমি শিরিক করবা না, শিরিক করবা না, কারণ একবার মুশরিক হয়ে যদি তুমি কবরে চলে যাও চিরদিন তোমাকে জাহান্নামে থাকতে হবে। আর মুসলমান হয়ে যদি কবরে যাও তাহলে একদিন না একদিন জান্নাতে আল্লাহ তোমাকে নেবেই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ঘটনা অনেক লম্বা, মুক্তাসার করার চেষ্টা করতেছি। আল্লাহর কোরআনের ঘটনা সূরা বুরুজ থেকে। কুতিলা সাহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই পাত্রের মাথার উপরে করাত ধরা হলো, করাত ধরা হলো। হযরত জাকারিয়ার মাথার উপরে যেমন করে করাত ধরা হয়েছিল, এই পাদ্রীর মাথা বরাবর করাত ধরা হলো। রাজা ডাক দেয়, পাদ্রী যদি ধর্ম না ছাড়িস করাত দিয়ে তোকে ফেরে ফেরে তিলে তিলে হত্যা করে ফেলবো। পাদ্রী ডাক দে বলল, বাদশা আমি শহীদ হতে পারি কিন্তু ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। এরাই অরিজিনাল মুসলমান, আর আমাদের ঈমান সলিমুদ্দির বাড়ির ঈমান। একবার এই পনা, একবার সুই দেয়, আর একবার ঘুষিয়া, একবার আকামে একবার অকামে। এই ঈমান দিয়ে জান্নাতের আশা করা যায় না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানি মিলিটারি বাঙালির জিগায় তুই হিন্দু না মুসলমান? বলে মুসলমান। তো মুসলমান তো কালমা বাতা, কালেমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু বাঙালি তো জঞ্জালি है, तो कलमा नहीं, तो मुसीबत के दुआ है। कैसा हर विपदे हो जाए, कलमा भूलिया लईছি। আমরা বাঙালি সুবিধাবাদ জিন্দাবাদ। তখন এই পাদ্রীর মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে ফেরে চিরে ফেলে দেওয়া হলো। তারপরে ঈমান ছাড়ে নাই। মহিলারা ভালো করে শুনে যাবেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহেল ধরে নিয়ে আসছে। সুমাইয়া দাসী ছিল, কৃতদাস, খুব অভাবী, খুব হীন ক্ষীণ দুর্বল ছিল। আহা, চিরদিনই দুর্বলকে সবলরা অত্যাচার করে। শক্তি দিয়ে সালিশ হয়, পয়সা দিয়ে সালিশ হয়, আদালতে বিচার নাই, শক্তি দিয়ে হয়, পয়সা দিয়ে হয়। গরিব মানুষ ঠিক মতো এখনো বিচার পায় না। কথা কন না কেন? এখনো হয় না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে
সঠিক বুঝ দান করুন বলুন আমিন।